বৃহস্পতিবার সকালে পান্ডুয়ায় পবিত্র ঈদ উৎসবে যোগ দিয়ে তাদের সবাইকে শুভেচ্ছা জানালেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন পান্ডুয়ার কলবাজার জিটি রোডে ঐতিহ্যবাহী পবিত্র ঈদের নামাজ পাঠ হয় সকাল 7:30 থেকে। এক মাস ধরে রোজা পালনের পর এদিন খুশির ঈদ পালিত হলো। অনেক পুরানো এই কলবাজারের জিটি রোডের ধারে নামাজ পাঠের পর এলাকার কয়েক হাজার মুসলিম ধর্মপ্রাণ মানুষ তাদের পরস্পরের মধ্যে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। পান্ডুয়ার মার্কাস মসজিদের সামনে জিটি রোডে হলো এই নামাজ পাঠ। তবে এদিন কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে এড়ানো যায় সেজন্য পুলিশি নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়। আর এদিনের বিশেষ চমক হিসেবে নামাজের স্থানে উপস্থিত হন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তাকেও এখান থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অন্যদিকে প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ও ঈদে উপস্থিত সমস্ত মানুষকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আজ পবিত্র ঈদ, খুব আনন্দের দিন, ভালো লাগছে সবার সাথে ঈদ মোবারক করতে পেরে। এত সুন্দর আয়োজন কলকাতার রেড রোডে দেখেছি, আর এবার দেখলাম পান্ডুয়ায়। এত সুন্দর পরিবেশ তৈরিতে আকাশও সহযোগিতা করেছে। এছাড়াও এদিন রচনার সাথে উপস্থিত ছিলেন পান্ডুয়া বিধানসভার বিধায়ক রত্না দে নাগ সহ হুগলির জেলা তৃণমূল নেতা কর্মীরা। নামাজে উপস্থিত থেকে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির সদস্য হাজি মোহাম্মদ কামারুল হুদা জানান, ঐতিহ্যবাহী নামাজ হলো এই পান্ডুয়া জিটি রোড মার্কাস মসজিদের সামনে। ঈদের নামাজের জন্য সকাল 6:30 থেকে ওই জিটি রোডে সব ধরনের ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে এদিন রচনা ব্যানার্জি ঈদের অনুষ্ঠান সেরে পান্ডুয়া থেকে খন্নানের মাঝে জিটি রোডের উপর বসতে নিজের প্রচারের গাড়ি দাঁড় করিয়ে দেন তিনি। এরপর হলুদ সালোয়ার কামিজ পরা রচনা ব্যানার্জি রাস্তার ধারে পার্থেনিয়াম গাছের পাশে রাইস মিলের ধোঁয়া দেখিয়ে রিল তৈরি করেন। একটি চিমনিকে ধোঁয়া দেখিয়ে ক্যামেরার সামনে বলেন, এই দেখুন ধোঁয়া, এটা রাইস মিলের ধোঁয়া। অবশ্য ঈদের পর সাংবাদিকদের সামনে শিল্প নিয়েও কথা বলেন রচনা। তিনি বলেন, শিল্প তো হচ্ছে, দেখতে পাচ্ছেন না, জিন্দাল স্টিল আছে, 3-4 চাকার গাড়ির কারখানা আছে, সেগুলো দেখতে পাচ্ছেন না? জুনের পর অনেক ধোঁয়া দেখতে পাবেন বলে জানান তিনি। অনেক শিল্প হবে, কর্মসংস্থানের প্রয়োজনে সেটা করা হচ্ছে, হবে। মনে রাখবেন, পশ্চিম বাংলার মানুষের মুখে হাসি ফুটে উঠবে। আর দিদি সঙ্গে থাকলে আমিও থাকবো, তাই দিদি আমাকে নিয়ে এসেছেন। আমাদের সব স্বচ্ছ, বিরোধীরা অন্ধকার হয়ে যাবে। উল্লেখ্য, গত 16ই মার্চ প্রথম দিন সিঙ্গুরে প্রচারে এসে দিদি নাম্বার 1 বলেছিলেন, দেখলাম এখানে অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়া আর ধোঁয়া, রাস্তাঘাট অন্ধকার, শুধুই ধোঁয়া বেরোচ্ছে, এত কারখানা হয়েছে। তাহলে কি করে বলছেন কারখানা হয়নি? শিল্প হয়েছে, আরও হবে। এমন কথা বলার পরই নেট পাড়ায় ট্রোলড হতে হয় রচনা ব্যানার্জিকে। আমরা সবসময় বলে থাকি, একটি গাছ একটি প্রাণ। আমরা সবসময়ই চাই সবুজায়নের ভেতর দিয়ে বেঁচে থাকতে। সিঙ্গুরের জমি তো উর্বর, সেটা নিয়েও আমি বলেছিলাম। এমনটাই উক্তি ছিল তার মাসখানেক আগে। তিনি এমনও বলেছিলেন, 4 জুনের পর অনেক ধোঁয়া দেখবেন, দিদি থাকলেই পশ্চিমবাংলার মানুষের মুখে হাসি ফুটে উঠবে বলেও আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। না দেখুন, আজকে সবথেকে আনন্দের দিন, পবিত্র ঈদ আজকে, এবং আজকে এখানে আসতে পেরেছি। আমার পরম ভাগ্য যে আমি আজ সবার সাথে এখানে ঈদ মুবারক করতে পারছি, এবং এত সুন্দর আয়োজন, এইরকমভাবে নামাজ পড়া আমাদের রেড রোডে দেখেছি, তারপর আজকে পান্ডুয়াতে দেখলাম, এবং অদ্ভুত একটা অনুভূতি হলো, ভীষণ ভালো লাগলো।